ভাইজান, আপনি কি 3 কেজি মুরগির মাংস লইতাছেন? আমারে মুরগির চামড়াগুলা দিবেন। আসলে আমার কাছে টাকা নাই তো মুরগি কিনুন না। আমার পোলা না মেলা দিন ধরে কইতাছে মুরগির গোশত খাইব। বুঝেনি তো গরিব মানুষ দিন আনি দিন খায়। যদি চামড়াগুলা দেন এটাই ওরে রান্না করে খাওয়ামু। এই কাস্টমার দেখলে জ্বালাইতে আয় বড় না, যাও বলে যাও। আচ্ছা ভাই, আমি দিতেছি, যাবো। তুমি তো জানো আমি ভেজিটেরিয়ান। আমার এই চিকেন, কোনো কিছু মাছ এগুলো ভালো লাগে না। শুধুমাত্র বাচ্চার কথা চিন্তা করে কিন্তু আমি খাচ্ছি। আসলে আমার কাছে টাকা নাই তো মুরগি কিনুন না। আমার পোলা না মেলা দিন ধরে কইতাছে মুরগির গোশত খাইব। আরে খাবার শেষ করে গেলে না? করিম ভাই, জি ভাই। সকালে তোমার থেকে মুরগি নিলাম না, একটা মেয়ে আসছিল মুরগির চামড়া খাচ্ছিল। মেয়েটার বাসা কই জানো? কেন ভাই, কোনো সমস্যা হয়েছে নাকি? না না, কিছু হয় না, তুমি আমাকে বলো জাস্ট। হ্যাঁ ভাই, চিনি, এই যে পাশে বসতি থাকে শারমিন। আচ্ছা 2 কেজি মুরগি তুলো। এই বলে দে। এই যে ভাই। আচ্ছা, আবার আসিন ভাই। ল রাখ। শারমিন আপা আছেন? কে আপনি? কে? আমি ওই যে সকালবেলা আমি মুরগি কিনতে আসছিলাম, তখন আপনি হুট করে বললেন আপনার মুরগির চামড়া ও ভাইজান, আপনি আমার বাড়ি আইছেন কি লিগা? আমি কি কোনো ভুল করছি? ভুল করলে আমারে ক্ষমা করে দেন। না 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 না, আপনি কোনো ভুলই করেননি। আসলে সকালবেলা যখন করিম ভাই আপনাকে ধাক্কা মারে, আমি ঠিক কি বলবো বুঝতে পারছিলাম না, মানে হতভম্ব হয়ে পড়েছিলাম। তারপর ঘরে গিয়ে না শান্তি পাচ্ছিলাম না। আসলে আপনি আপনার বাচ্চার জন্য খাবার চেয়েছিলেন, আমিও বোকার মতো চেয়ে চেয়ে দেখলাম করিম ভাই আপনাকে ধাক্কা মেরে দিল। আমার নিজের স্ত্রীও প্রেগনেন্ট, সে কখনো মুরগি খায় না, কিন্তু আজকে তার সন্তানের কথা চিন্তা করে সেই খাবারের দিকটা একেবারে ভুলে গেছে। সে তার বাচ্চার জন্য সবকিছু করতে পারে। একটা মা তার বাচ্চার জন্য কতটা স্যাক্রিফাইস করে আমরাই বুঝতে পারি না। আজকে যখন আপনি আপনার বাচ্চার কথা বললেন, আমি